আসসালামু আলাইকুম। শিশুদের বাঁকা চোখ বা টেরা চোখ হলে আমাদের কি করণীয়? একটি কথা আমাদের চিকিৎসা বিজ্ঞানে প্রচলিত আছে, এই টেরা চোখের বিষয়ে যে কোনো টেরাই লক্ষ্মী নয়, চিকিৎসায় টেরা চোখ ভালো হয়। আমাদের গ্রামে গঞ্জে দাদা দাদিরা, নানা নানিরা যখন দেখেন তাদের আদরের নাতি নাতনিদের চোখ বাঁকা হয়ে যাচ্ছে, টারা হয়ে যাচ্ছে, তারা এটাকে লক্ষ্মী বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু বাস্তবতায় দেখা যায় একটি শিশু যখন আস্তে আস্তে টেরা চোখ নিয়ে বড় হয়, তখন সে কিন্তু স্বাভাবিকভাবে, সামাজিকভাবে নিজেকে প্রকাশ করতে পারে না। তিনি মানসিক হীনমন্যতায় ভুগতে থাকেন। এছাড়াও রয়েছে অনেকগুলো কারণ, যে কারণগুলোর কারণে চোখ টেরা হয়, যার কারণে চিরতরে কোনো চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে, এমনকি জীবনও হতে পারে ঝুঁকির মধ্যে। আজকে আমরা জেনে নেব টেরা চোখের কারণ কি, টেরা চোখ হলে আমাদের করণীয় কি, টেরা চোখের চিকিৎসা কি এবং এ সম্পর্কীয় সচেতনতা। টেরা চোখ মানে হচ্ছে আমরা যখন দুটি চোখ দিয়ে তাকাই, তখন দুটি চোখেরই মনি এবং চোখের রেটিনা একটি বিন্দুতে ফিউজড হয় বা আপতিত হয়। কিন্তু কোনো কারণে যদি মানুষের দুটি চোখ যে দৃষ্টির দিকে তাকানো হচ্ছে, যে বস্তুটির দিকে তাকানো হচ্ছে, সেখানে একসাথে তাকাতে না পারে, তাকাতে ব্যর্থ হয়, তখন তাকে আমরা টেরা বা স্ট্রাবিসমাস বা স্কুইন্ট বলি। অর্থাৎ একটি বস্তু আমার যে বস্তুর দিকে তাকাচ্ছি সেদিকে তাকায়, আরেকটি চোখ আমাদের অন্যদিকে বাঁকা হয়ে থাকে। এটাকেই আমরা বলি বাঁকা চোখ বা স্ট্রাবিসমাস বা টেরা। টেরা হলে আমাদের দাদা দাদি বা বাবা মায়েরা সহজেই বুঝতে পারেন। তারা দেখতে পান যে শিশুর চোখ স্বাভাবিকভাবে তাকাচ্ছে না, হয়তো কোন একটি চোখ নাকের দিকে বেঁকে গেছে বা কোন একটি চোখ কানের দিকে বেঁকে গেছে। এই যে চোখ বাঁকা হয়ে যায়, এটা দেখেই কিন্তু মায়েরা বুঝতে পারেন। তো এই যে বাঁকা হওয়ার কারণ আসলে কি? বাঁকা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে সবচেয়ে কমন যে কারণটি হচ্ছে, সেটি হচ্ছে চোখের পাওয়ারগত সমস্যা। অর্থাৎ শিশুদের যদি চোখের পাওয়ারের সমস্যা থাকে, বিশেষ করে হাইপারমেট্রোপিয়া বা প্লাস পাওয়ারের সমস্যা থাকে, তাহলে একটা বয়সে, বাচ্চার বয়স 2 বছর 3 বছর হলে চোখ বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে চোখ নাকের দিকে বাঁকা হয়ে যায়। এছাড়াও চোখ কানের দিকে বাঁকা হতে পারে চোখের পাওয়ারের কারণে। এবং মানুষের যে স্বাভাবিক নিউরোনাল ডেভেলপমেন্ট আছে, ব্রেইন এবং চোখের কোঅর্ডিনেশনের, মাসেলের কোঅর্ডিনেশনের ডেভেলপমেন্ট আছে, সেটা যদি ব্যাহত হয় জন্মগতভাবে, তাহলেও কিন্তু বাঁকা চোখ হতে পারে। তাহলে বাঁকা চোখের দুটি বড় কারণ, একটি হচ্ছে আমাদের নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টের ব্যাঘাত, আরেকটি হচ্ছে চোখের পাওয়ার বা রিফ্র্যাক্টিভ সমস্যার কারণে হতে পারে। এছাড়াও আমাদের কয়েকটি খারাপ রোগ রয়েছে যে কারণে চোখ বাঁকা হতে পারে। যেমন যদি জন্মগতভাবে কোনো শিশুর চোখে ছানি থাকে, অথবা একটি টিউমার রয়েছে যাকে আমরা বলি রেটিনোব্লাস্টোমা, চোখের জন্য যেমন চোখের দৃষ্টিঘাতী, তেমন জীবনের জন্য জীবনঘাতী, সেই রেটিনোব্লাস্টোমার কারণেও কিন্তু চোখ বাঁকা হয়ে যেতে পারে। তাহলে চোখ বাঁকা হয়ে যাওয়া কোনো স্বাভাবিক বিষয় নয়, অবশ্যই তার পেছনে কোনো কারণ রয়েছে। এই কারণটি উদ্ঘাটন করা অত্যন্ত জরুরি। আসুন জেনে নেই আমাদের এই টেরা চোখের চিকিৎসা কি রয়েছে। যেটি আগে বলছিলাম, যদি এমন হয় যে শিশুটির চশমার কারণে চোখ বাঁকা হয়ে যাচ্ছে, তাহলে চশমা ব্যবহার করে কিন্তু চোখ সোজা হয়ে যায়। এবং যদি এমন হয় যে চশমা ব্যবহার করে এই বাঁকা সোজা হচ্ছে না, তাহলে আমাদেরকে একটি বয়সে এসে তাকে অপারেশন করে চোখ সোজা করতে হয়। সোজা করার দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ, একটি হচ্ছে সামাজিক কারণ, একটি শিশুর স্বাভাবিক বিকাশ, আরেকটি হচ্ছে দুটি চোখ যখন স্বাভাবিকভাবে একই বস্তুর দিকে তাকায়, তখন মানুষের বাইনোকুলার ভিশন, ডেপথ অফ ভিশন অর্থাৎ দৃষ্টির পরিপূর্ণতা আমাদের এই দেখার মাধ্যমে আসে। আরেকটি বিষয় হচ্ছে অলস চোখ। আমাদের অলস চোখ বা অ্যামব্লায়োপিয়ার অন্যতম কারণ হচ্ছে এই বাঁকা চোখ। অর্থাৎ কোনো কারণে শিশুর চোখ যদি বাঁকা থাকে, তাহলে কিন্তু ওই বাঁকা চোখটি স্বাভাবিকভাবে দেখতে পারে না, তার দেখার সক্ষমতা তৈরি হয় না, এবং পরবর্তীতে যদি অপারেশন করাও হয়, চশমা দেওয়াও হয়, সেই চোখে কিন্তু আর স্বাভাবিকভাবে দেখতে পারে না। তাহলে এই যে ঘটনাটি, এটাকে আমরা বলি অলস চোখ বা অ্যামব্লায়োপিয়া। এটির কারণে কিন্তু আমাদের অনেক শিশুর স্বাভাবিক দেখার ক্ষমতা নষ্ট হয়। তাহলে টেরা চোখ হলে আমাদের কিন্তু বসে থাকা চলবে না, অবশ্যই এর কারণ অনুসন্ধান করতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে। এখন যদি ওই শিশুটির ছানি থাকে, তাহলে কিন্তু ছানি দ্রুত অপারেশন করতে হবে, এবং এই অপারেশনের মাধ্যমে শিশুটির স্বাভাবিক দৃষ্টি যেমন ফিরিয়ে আনতে হবে, তেমনি বাঁকা চোখও সোজা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অতএব আমাদেরকে কোনো শিশুর বাঁকা চোখ দেখলে হেলাফেলা করার কোনো সুযোগ নেই। হতে পারে সামান্য
কোনো একটি কারণ, জাস্ট একটি চশমার মাধ্যমে শিশুটির তারা চোখ বাঁকা হয়ে ভালো হয়ে যেতে পারে, অথবা সময় মতন অপারেশনের মাধ্যমে এই বাঁকা চোখ সোজা করা যেতে পারে। আসুন আমরা এ ব্যাপারে সচেতন হই, সচেতনতা ছড়াই। কোনো টেরা চোখ নিয়ে যেন কোনো শিশু স্বাভাবিক জীবন, আধুনিক এই জীবনে পিছিয়ে না পড়ে সেদিকে আমরা লক্ষ্য রাখি। কোনো শিশু যেন বাঁকা চোখের কারণে তার দৃষ্টি না হারিয়ে ফেলে সেদিকে আমরা লক্ষ্য রাখি। রেটিনোব্লাস্টোমার মতন মারাত্মক ভয়ানক রোগ চোখে দানা বেঁধেছে কিনা এবং সেটি টেরা হয়ে প্রকাশ করছে কিনা সে বিষয়ে সচেতন হই। আসসালামু আলাইকুম।